আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি বরাবরের মতো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু চেঞ্জ করব, এটা সেটা একটু পরিবর্তন করলে দেখতেও ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা খেতে খেতে ভেবেই রেখেছিলাম যে না, আজকে রান্নাঘরটাকে একটু কিছুটা পরিবর্তন করব। তো সেজন্য সকালবেলা নাস্তা খাওয়ার পর আমার কি যে একটা টেনশন কাজ করছিল যে রান্নাঘরটাকে কখন গুছিয়ে নিব। তো তার আগে সকালে আর আজকে চা খাওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি, আর আমার আন্টির একটা মেয়ে এসেছিল, তো ওনার জন্য সাথে করে বানিয়ে নিচ্ছি। তো এই তো আমি অলরেডি চুলায় চা বসিয়ে দিচ্ছি। আসলে এক কাপ চা মানে শান্তি। এই এক কাপ চা হাতে নিয়ে সারাদিনে কি করব না করব সেই চিন্তা ভাবনা করতে থাকি আর কি। এক কাপ চা মানে নিজের একাকিত্বের সঙ্গী, নিজের ভাবনার সাথী। এক কাপ চা মানে নিজের প্রশান্তি। আসলে সকাল থেকে শরীরটা কেমন যেন লাগছিল, কাজ করার তেমন একটা এনার্জিও পাচ্ছিলাম না। আমরা যারা চা খেতে পছন্দ করি বা ভালোবাসি, একমাত্র তারাই কিন্তু এই ফিলিংসটা বুঝতে পারবো। তো এই তো এখানে অলরেডি আমি চুলায় চা বসিয়েছি, চাটা হতে থাক। আর আজকে আমি ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু পরিবর্তন করব। সব সময় একই জিনিস একইভাবে দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। আর ঘর মানে হচ্ছে নিজের শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। সেই ঘরটাকে যদি একটু নিজের মতো করে না গোছাই তাহলে কি ভালো লাগে? আর ঘরের থেকেও আমরা রান্নাঘরে বেশি সময় কাটাই। দিনের অর্ধেকটা সময় আমরা যারা গৃহিণীরা আছি তাদের রান্নাঘরেই কেটে যায়। আসলে আমার রান্নাঘরটা খুব বেশি ছোট হওয়ার কারণে আমি ওভাবে তেমন কিছুই রাখতে পারি না। ওই যে ছোট ছোট অর্গানাইজগুলো দিয়ে আমাকে কিছু একটা করে গুছিয়ে নিতে হয় আর কি। কারণ এই কাউন্টার টপ ছাড়া আমার রান্নাঘরে তেমন কোনো স্পেস নেই যেখানে আমি কাটাকুটি বা এটা সেটা করতে পারবো। তো এই জায়গাটাকে আমাকে গুছিয়েও রাখতে হয়, আবার হচ্ছে একটু ফাঁকা ফাঁকাও রাখতে হয়, যাতে করে আমি হাতের কাছে সব কাজকর্ম এখানে গুছিয়ে নিতে পারি। তো সেই চিন্তা থেকে আজকে ভাবছি যে বাসায় যা কিছু আছে ওগুলো দিয়ে একটু ঘুরে ফিরে আসলে এলোমেলো করলে মাঝে মধ্যে ভালো লাগে আর কি, এখানের জিনিসটা ওখানে রাখলে। আগে তো দেখতাম যে সব সময় আমার আম্মু প্রায় সময় ঘরের ফার্নিচারগুলোকে নেড়ে চেড়ে এদিক সেদিক রাখতো। আর এদিক সেদিক করলেও দেখবেন কিন্তু ঘরটা অন্যরকম একটা ভালো লাগে, কারণ সব সময় একই জিনিস একইভাবে থাকতেও ভালো লাগে না, দেখতেও কেমন যেন একটা একঘেয়েমি চলে আসে। তো একটু উলট পালট করে রাখলে বা এখানেটা ওই দিকে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে। চুলায় যে চাটা বসিয়ে রেখেছিলাম ওটাও হয়ে গিয়েছে, এখন কাপে নিয়ে নিচ্ছি। পাশে নিশ্চয়ই খেয়াল করেছেন ছোট একটা কাপ, যেটা আমার ছেলে এনে দিয়ে গেল ওকে একটু চা দেওয়ার জন্য। সময়ের সাথে সাথে হয়তো বা সেই কাপটাও আর থাকবে না আগের মতো, সেটাও হয়তো বা পরিবর্তন হয়ে এরকম বড় কাপে চলে যাবে। যখনই আমি বাসায় চা বানাই না কেন, জুনায়েদ বা মুজাই দুজন থেকে একজন এসে বলবে একটু চা দেওয়ার জন্য। তো বাচ্চাদেরকে তো আর ওরকমভাবে চা দেওয়া হয় না, একটু করে দিলেই ওরা বেশ খুশি হয়ে যায়। আসলে ওদেরকে খুশি করতে যে বেশি কিছু লাগে তা কিন্তু নয়। আর সাথে আমি একটু করে বিস্কিটও নিয়ে নিয়েছি, যেহেতু ও তো ওরকমভাবে চা খাবে না, তো একটু বিস্কিট খেয়ে নেবে। বিকেলের দিকে যখন বাসায় চা বানাই, জুনায়েদের বাবা যখন অফিস থেকে আসে, তো আমরা চা খেতে নিলে জুনায়েদ বা মুজাহিদ এসে একটু বিস্কিট দিয়ে হয়তো বা জুনায়েদের বাবার কাপ থেকে বা আমার কাপ থেকে একটু চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে নিবে। তো যার জন্য মাঝে মধ্যে একটু বিস্কিট রাখার চেষ্টা করি। চা খাওয়া শেষ করে আর একদমই দেরি করিনি, সোজা রান্নাঘরে চলে এসেছি। এসেই প্রথমে রান্নাঘরটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি, ওই ভীম লিকুইড দিয়ে আর কি, যেটা দিয়ে আমরা থালা বাসন পরিষ্কার করি। আসলে প্রতিদিন পরিষ্কার করলে এমনিতেও পরিষ্কার থাকে, তারপরেও একটু করে ভালো করে মুছে নিলে নিজের কাছেও ভালো লাগে। তো ঘরে যা আছে ওগুলো দিয়ে হচ্ছে কিচেনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করব। ছোট রান্নাঘর হলে চলাফেরা করা বা জিনিসপত্র গুছিয়ে রাখাটা একটু কঠিন, তবে একেবারে যে আহামরি অসম্ভব কিছু
তা নয়, কিন্তু সময়ের সাথে সাথে আমারও অনেকটা অভিজ্ঞতা হয়েছে। এখন বুঝতে পেরেছি আসলে ছোট কিচেনকেও না অনেক সুন্দরভাবে গুছিয়ে অর্গানাইজ করা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায়। ছোট কিচেনের ক্ষেত্রে আমি সবসময় অর্গানাইজারগুলো বেশি ব্যবহার করি, কারণ এই ধরনের অর্গানাইজগুলো বেশ কাজে দেয়, স্পেশালি যে কোনো কিচেনের জন্য। এই ধরনের অর্গানাইজগুলো ব্যবহার করলে যে কোনো জায়গায় আপনি একসাথে অনেক জিনিসপত্র রাখতে পারবেন। আর এখন তো দেখা যায় কি অনেক কিছুই বের হয়েছে, বিশেষ করে রান্নাঘর গুছিয়ে রাখার জন্য এত এত ভ্যারাইটি থাকে যে আপনি কিছু একটা নিয়ে আসলে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম, মানে অনেক দিন হয়ে যাবে, প্রায় 7-8 মাসের মতো হয়ে যাবে। কখনো ওরকমভাবে আমার একদমই ব্যবহার করা হয়নি, আসলে দেখতে ভালো লেগেছে বলে এনেছিলাম। তো আজকে ভাবলাম যে না, এটাকে দিয়ে একটু কাজে লাগাই। আর আপনারা হয়তো বা একটু খেয়াল করলেই দেখবেন আমার কিচেনে প্রায় জিনিসগুলো একটু উদানের হয়ে থাকে বা এ ধরনের একটু কাঠের টাচ থাকে, যেটা আমার দেখতেও বেশ ভালো লাগে। তাছাড়া এগুলো দিয়ে রান্নাঘরটাকে সাজালে খুব বেশি সুন্দর লাগে, মানে যেটা একেবারে চোখের শান্তি। এই ধরনের জিনিসগুলো রান্নাঘরে রাখলে রান্নাঘরটাও যেমন ফুটে ওঠে, দেখতেও ভালো লাগে। এই ধরনের উদেনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমি সবসময় কিছু না কিছু আনার চেষ্টা করি, মানে এই ধরনের কিছু ভালো লেগে গেলে। আপনারা খেয়াল করলেই দেখবেন আমার রান্নাঘরে কিন্তু প্রায় জিনিসপত্র এগুলোই থাকে। খুব বেশি যে সিরামিক দিয়ে সাজানো তা কিন্তু নয়, একেবারে হালকা পাতলা সিমসাম আর কি। তো এই অংশটাকে আমি আজকে একটু পরিবর্তন করার চেষ্টা করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ছোট কিচেন হওয়ার কারণে ওরকমভাবে তেমন বেশি কিছু করতে পারি না, তবে যতটুকু আছে ওটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। মনের শান্তির জন্য যে খুব বেশি কিছু লাগে তা নয়, কিন্তু এই ধরনের ছোটোখাটো পরিবর্তনই পারে চোখ ও মনকে শান্তি দিতে। বিশেষ করে রান্নাঘরটা যদি পরিপাটি গোছানো থাকে, আমার মনে হয় একটা গৃহিণীর সবথেকে শান্তির জায়গা এটাই মনে হয়। আর কাজ করার প্রতি যে একটা অলসতা কাজ করে বা কাজ করার পর যত একটা ক্লান্তিনেস চলে আসে, দেখবেন ঘরটা যদি একটু পরিপাটি গোছানো থাকে তখন কিন্তু সেই ক্লান্তিটা আর থাকে না। নিজের কাছেও কাজ করার প্রতি খুব ভালো লাগা কাজ করে। আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। এই ধরনের ছোটোখাটো পরিবর্তনগুলোই আমাদের মনকে শান্তি দেয়, নিজের চোখের প্রশান্তি এনে দেয়, যেটা আসলে অন্য কিছু দ্বারা কখনো সম্ভব হয় না। সেই সাথে আমি কিচেনটাকে গুছিয়ে ছোট একটা তাওয়ালও বিছিয়ে নিয়েছি, কিচেন তাওয়াল, দেখতেও বেশ ভালো লাগবে। তো এই তো এভাবে করে আমি আজকে আমার ছোট্ট কিচেনটাকে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ অবধি আপনি দেখতে দেখতে যদি ভিডিওটার এই অংশে চলে আসেন বা এতক্ষণ অবধি দেখছেন কি না সেটা তো আমি জানি না, যদি দেখে থাকেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরটাকে নিজের মতো করে একটু পরিবর্তন করে নিয়েছি। পরিবর্তন যেরকমই হোক, ছোট বা বড়, পরিবর্তনটা যদি সুন্দর হয় তখনই কিন্তু এই কাজটাতে অনেক বেশি ভালো লাগা কাজ করে। একটু এলোমেলো করে নিয়ে বাসায় যা ছিল ওগুলো দিয়েই মোটামুটি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। বাসায় যা ছিল পুরনো জিনিসগুলো দিয়ে একটু নতুন করে গুছিয়ে নিয়েছি। দেখবেন অনেক জিনিসই এরকম থাকে রান্নাঘরে যেগুলো আমরা রেখে দিই, তো পরে এগুলো একটু এদিক সেদিক করে সাজালে দেখতেও ভালো লাগে। দুপুরের পর থেকে আর তেমন কিছুই আসলে শেয়ার করা হয়নি, একেবারে বিকেল থেকেই আবার নতুন করে শুরু করছি। বাচ্চাদের কিছু কাপড় ধোয়া হয়ে গিয়েছিল, তো বাহির থেকে নিয়ে এসে এখন আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আজকে দুপুরে আমার রান্না বান্না ছিল না, যেহেতু আগে থেকেই আমার একটু চিন্তা ভাবনা ছিল যে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিব, যার কারণে আমি আগে থেকে রান্নাটা করে রেখেছিলাম।
তো এই ধরনের কাজগুলো করার পাশাপাশি যদি একটু ভিডিও করি তখন দেখা যায় কি কাজটাতে সময়ও বেশি লাগে আর একটু করে অনেকটা লেট হয়ে যায়। তো যার কারণে দুপুরে খাবার দাবার খেতে অনেকটা সময় চলে যায়। তো আমি সেটা চাচ্ছিলাম না, যার কারণে গতকাল রাতেই বেশ কিছুটা পরিমাণে রান্না করে রেখেছিলাম। সেই সাথে অনেক সময় ফ্রিজে আমি মাংস রান্না করে রেখে দিই, জাস্ট খাবারের সময় হলে এটাকে বের করে গরম করে নিই আর কি। আসলে যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আগে থেকে যদি কিছুটা প্রিপারেশন থাকে তখন কিন্তু কাজগুলো সহজ হয়ে যায়, করতেও তেমন একটা কষ্ট হয় না। এই তো এইভাবে করি, আসলে টুকটাক কাজকর্ম গুছিয়ে নিই আর কি। দেখতে দেখতে শীতকাল প্রায় চলে এসেছে, মানে এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই বোঝা যায় যে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে জুনায়েদকে যখন স্কুলে দিয়েছিলাম দেখলাম যে মোটামুটি বেশ সকালে ভালোই ঠান্ডা পড়েছে। তো এই তো ঠান্ডার সিজনে তো বাচ্চাদের কাপড় চোপড় মোটামুটি বেশ ভালোই নোংরা হয়, মানে যারা মায়েরা আছি আমরা তাদের তো সারাদিনই এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। আসলে বাচ্চাদের কাপড় চোপড় গরমে তো তেমন একটা প্রয়োজন হয় না বা অত বেশি ময়লাও হয় না। শীতে তো দেখা যায় এটা সেটা পরা হয়, অনেক বেশি কাপড় চোপড় জমে যায়। তো চেষ্টা করি সাথে সাথে এগুলো ধুয়ে নেওয়ার জন্য। বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় এখানে আমি প্যানকেক বানিয়ে নিয়েছি। বাসায় বেশ কিছু কলা ছিল, একদমই খাওয়া হচ্ছিল না, একটু পেকে গেলে পরে আর কেউ খেতে চায় না। তো এগুলো দিয়ে আমি এভাবে করে প্যানকেক বানিয়ে নিই। আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, অন্যদিন দেখা যায় কি আমি ওটস দিয়েও বানাই। ওটস দিয়ে বানালে খেতেও ভালো লাগে আর অনেকটা হেলদি হয় আর কি। ছোট বড় সবারই কিন্তু এই ধরনের মিনি প্যানকেকগুলো বেশ পছন্দের, বিশেষ করে বাচ্চাদের। আর উপকরণও তেমন বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট হয়েও যায়, বানাতেও সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তো এগুলো প্রায় কিছুটা হয়ে এসেছিলো, এর মধ্যে আমি একটু বাটার স্প্রেড করে নিচ্ছি। তো এতে করে না খাওয়ার সময় টেস্টটা ভালো আসে, সেই সাথে সফটনেসটাও আরও বেশি বেড়ে যায়। আর বাসায় যদি কোনো ফ্রুটস থাকে পছন্দের তো সেগুলো দিয়ে আমি মাঝে মধ্যে কিন্তু খেয়ে নিই, আমারও বেশ ভালো লাগে। তো বাচ্চাদের জন্য আজকে বিকেলের নাস্তায় এগুলোই ছিল, প্রায় সময় আমি এগুলো বানিয়ে থাকি। আজকে দুপুর থেকে একটা জিনিসের জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। বলছিল যে 2টার দিকে আসবে, কখনো বলছিল 3টার দিকে, পরে বলতেছে যে আমি 5:30টার দিকে আসব। তো সেই অপেক্ষায় আছি। গত 4-5 দিন আগে গিয়ে ফার্নিচারের একটা শোরুম থেকে একটা ছোট দেখে ফার্নিচার অর্ডার করেছিলাম, ওটাই আজকে ডেলিভারি দিয়ে যাওয়ার কথা ছিল। তো সকাল থেকে মোটামুটি বেশ প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে 2টার দিকে ওনারা চলে আসবেন, কিন্তু ওনারা আসেননি। তো সেই অপেক্ষায় আছি যে ওনারা কখন আসবেন। আর বাসায় যখনই নতুন কোনো কিছু যোগ হয় তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আসলে কখন ওটা হাতে পাবো, একটু গুছিয়ে রাখবো। তো ওদের জন্য অপেক্ষা করছি, দেখি ওনারা কখন আসেন। সন্ধ্যা হওয়ার কিছুটা আগ মুহূর্তে তারা এসে এটা দিয়ে গিয়েছেন, এটার প্যাকিং খুলে নিয়েছি। এই তো যেখানে রাখবো ওখানে সেট করে নিয়েছি, তবে গুছাইনি এখনও, আস্তে আস্তে হয়তো বা গুছিয়ে নেব। এই ধরনের ছোটোখাটো কাবার্ডগুলো কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগে, অনেকগুলো ড্রয়ার থাকাতে আমার জন্য বেশ উপকার হয়েছে। বাচ্চাদের কাপড় চোপড় সেই সাথে যে কোনো জিনিসই গুছিয়ে রাখা যাবে। ওটা অত বেশি বড় ছিল না, আর আমার ফার্নিচারগুলো বাসার বেশিরভাগই হোয়াইট কালার, যার জন্য আমি হোয়াইট দেখেই নিয়েছি। এটা দেখতে যতটা গর্জিয়াস মনে হচ্ছে উপর থেকে, আসলে কিন্তু এটা অতটা বেশি হ্যাভি না, খুবই লাইট ওয়েট। একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন এটা দেখে যে এটা কাঠের কিনা। না আপু, এটা কাঠের না, এটা এক ধরনের প্লাইউড দিয়ে তৈরি, যেটা খুবই লাইট ওয়েট হয়ে থাকে, আর দামটাও কিন্তু এটা বেশ ভালোই নেয় আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।